माननीय प्रधानमंत्री नरेंद्र मोदीजीर मन की बात कार्यक्रमेर 121तम पर्वटी सम्प्रचारित हय आज। मुख्यमंत्री आजकेर पर्वटी बामुटिया विधानसभार अंतर्गत कामारघाट एलाकार 17 নম্বর বুথের নাগরিকদের সহিত শ্রবণ করেন। এই কার্যক্রমে কাশ্মীরের পেহেলগাঁওয়ে হওয়া নৃশংস জঙ্গি আক্রমণে নিহত নাগরিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। আজকের পর্বে মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিককালে ঘটিত বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা রাখেন। আমি মোটামুটি আগরতলা তো বটে, পশ্চিম জেলা ছেড়েও বহু জায়গায় আমি বিশেষ রোববারে মন কি বাত অনুষ্ঠানে যোগদান করে থাকি এবং আমি না শুধু সবাই আপনারা বসে থাকেন যে মাননীয় প্রধানমন্ত্রী কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন। আজকে আপনারা দেখেছেন প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী যে পেহেলগাঁও কাশ্মীরে যে নৃশংসভাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে যারা এখানে পর্যটকরা গিয়েছিল নির্মমভাবে যে আতঙ্কবাদীরা হত্যা করেছে এবং তাদের প্রতি যে তাদের ফ্যামিলি প্রতি উনি সমবেদনা ব্যক্ত করেছেন, আমরাও ব্যক্ত করেছি, সেই বিষয়ে উনি আলোচনা করেছেন। উনি সেটাও আলোচনা করেছেন যে এই যে আতঙ্কবাদী হামলা তার কারণটা 370 দ্বারা 35-এ যখন বিলোপ করা হলো, দেখা গেল জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে একটা পূর্বের যে একটা পরিবেশ সেটা কিন্তু সেখানে সৃষ্টি হয়েছে। এতদিন ধরে বহু 2-3 দশক ধরে আমরা দেখেছি সেখানে আতঙ্কবাদ সাংঘাতিকভাবে বিস্তার লাভ করেছিল। অর্থনৈতিক সমস্যা তো হয়েছে, আর্থসামাজিক সমস্যা সেখানে হয়েছিল। আমরা কথায় কথায় আগে কাশ্মীরকে ভূস্বর্গ আমরা জানতাম, যাওয়ার জন্য সবাই সেখানে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করতাম, আমরাও গেছি। কিন্তু কয়েক দশক ধরে আমরা দেখেছি কাশ্মীরের কি অবস্থা। যখন এই যে বিলোপ করার পরে 370 ধারা বিলোপ করার পরে কাশ্মীরে কিন্তু আবার মানুষ যেতে লাগলো। যাওয়ার পরে সেখানে অর্থনৈতিক যে উন্নয়ন সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। মানুষ সেখানে খুশি, এখানে হিন্দু মুসলিমের বিষয় না, সেখানকার মানুষ সবাই খুশি যে আবার আতঙ্কবাদ থেকে মুক্তি লাভ করেছে। সেখানে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, নতুন একটা সরকার সেখানে গঠন হয়েছে এবং সেই কারণে সেখানে কিন্তু যারা শিকারা চালাতো আমরা নিজেরাও দেখেছি ফটোতে,